আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনার এখানে দুটো মেডিসিন আপনারা দেখতে পাচ্ছেন, ডাইক্লোফেনাক পটাশিয়াম আর ডাইক্লোফেনাক সোডিয়াম। আসলে ডাইক্লোফেনাক সোডিয়াম বা পটাশিয়াম যেটাই হোক, দুটোই হচ্ছে আপনার পেন কিলার এবং দুটোই ইফেক্টিভ এবং দুটাই খুব ভালো কাজ করে। বিশেষ করে এরা হচ্ছে NSAID গ্রুপের ড্রাগ, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, NSAID এই গ্রুপের ড্রাগ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা আসলে ডাইক্লোফেনাক পটাশিয়ামটা আমরা কখন নিব এবং ডাইক্লোফেনাক সোডিয়ামটা আমরা কখন নিব। শুরুতেই বলেছি যে দুটোই ইফেক্টিভ এবং দুটোরই কার্যক্ষমতা একবারে সেম, কিন্তু পেশেন্টের কন্ডিশন অনুযায়ী আমাদেরকে হয় পটাশিয়াম নিতে হবে অথবা সোডিয়াম নিতে হবে। এটা একটা জেনেরিক নাম। আমি আমার ভিডিওতে আপনারা এর আগেও খেয়াল করেছেন, আমি জেনেরিক নাম নিয়েই ওষুধগুলো দিয়ে থাকি, কারণ এটা আসলে আমার কোনো ভিডিওই কোনো মেডিসিনের প্রমোশন না। মেডিসিনের অ্যাক্টিভিটি কীভাবে কাজ করে, সাইড এফেক্টগুলো কী, এরকম বিভিন্ন তথ্য নিয়ে আমি আমার ভিডিওগুলো সাজিয়েছি বা সাজিয়ে থাকি। ভবিষ্যতে এভাবেই আমি সাজাবো। এর জন্য আমি আসলে জেনেরিক নাম নিয়ে ভিডিওগুলো বানাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাইক্লোফেনাক সোডিয়াম এবং ডাইক্লোফেনাক পটাশিয়াম। তো আমি মূল কথায় চলে আসি যে আমরা আসলে কখন কোনটা খাবো। প্রথমে আসি যে ডাইক্লোফেনাক পটাশিয়াম। আমি একটু লিখে নিচ্ছি, ডাইক্লোফেনাক পটাশিয়াম। ডাইক্লোফেনাক পটাশিয়ামটা হচ্ছে আমরা যখন নিব বা বডিতে যখন আমাদের ডাইক্লোফেনাক পটাশিয়ামটা এন্ট্রি করবে, তখন এটা খুব ভালো অ্যাবজর্ব হবে। এটা খুব ভালো অ্যাবজর্ব হয় এবং মানে খুব ভালো অ্যাবজর্ব হয়, পাশাপাশি হচ্ছে খুব ফাস্টার অ্যাবজর্পশন হয় এবং এটা যত অ্যাবজর্পশন দ্রুত হবে তত তাড়াতাড়ি সে কাজ করা শুরু করবে। তার মানে হচ্ছে যেটা আমার বডিতে নেওয়া মাত্রই অ্যাবজর্পশনটা দ্রুত হচ্ছে এবং সে তার কার্যক্ষমতা দ্রুত শুরু করে দিল। আর এটার মধ্যে প্রিকশনটা হচ্ছে যে এটা আপনার যেহেতু পটাশিয়াম সম্বলিত ডাইক্লোফেনাক, সেক্ষেত্রে আপনার যদি কিডনিতে যদি কোনো প্রবলেম থাকে বা কিডনি ডিজিজ থাকে, তাহলে সেটা আপনি নিতে পারবেন না। আমি কিডনি পেশেন্টের জন্য নট সুইটেবল ফর কিডনি পেশেন্ট। এটা হচ্ছে ডাইক্লোফেনাক পটাশিয়াম। এবার আসি ডাইক্লোফেনাক সোডিয়াম। ডাইক্লোফেনাক সোডিয়ামটা হচ্ছে যে এটা অ্যাবজর্পশন হয় একটু দেরি করে, অর্থাৎ এটা কাজ বডিতে শুরু করে একটু দেরি করে। আর এটা যদিও একটা খুবই ইফেক্টিভ একটা পেন রিলিফ দেয়, অর্থাৎ সোডিয়াম ফর্মেটেই বেশিরভাগ পাওয়া যায়। আর এটার ক্ষেত্রে প্রিকশনটা হচ্ছে যে এটা রিকমেন্ডেশন করা যাবে না ওই সমস্ত পেশেন্টদের যাদের হার্টের অসুস্থতা আছে, অর্থাৎ হার্ট ফেলিওর বা এরকম কোনো অসুস্থ বা রোগ আছে, পাশাপাশি হাইপার টেনশন আছে। অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, নট সুইটেবল ফর hypertension and heart failure. হার্ট ফেলিয়ার মানে যে মানে হার্ট ফেলিয়ার বা হার্টের অসুস্থতা আছে বা হার্টের রোগ আছে, এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আপনারা ডাইক্লোফেনাক সোডিয়ামটা আপনারা নিতে পারবেন না। তার মানে এখানে আপনারা এই ভিডিও থেকে দেখতে পাচ্ছেন বা জানতে পারবেন বা জানতে পারছেন, সেটা হচ্ছে যে ডাইক্লোফেনাক পটাশিয়ামটা আপনারা যাদের হার্ট ফেলিওর বা হাইপারটেনশন আছে তাদের জন্য মোটামুটি সুইটেবল, আমি যদি উল্টো করে দিই। আর ডাইক্লোফেনাক সোডিয়ামটা হচ্ছে যাদের কিডনিতে প্রবলেম আছে তারা ডাইক্লোফেনাক সোডিয়ামটা নিতে পারে। তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ওষুধের ক্ষেত্রে কখনোই নিজেরা আপনারা ডিসিশন নেবেন না। অবশ্যই হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছে তাদের পরামর্শ নেবেন, বিশেষ করে ফার্মাসিস্ট বা ডক্টর, এ গ্রেড ফার্মাসিস্ট অবশ্যই এবং ডক্টর, তাদের হচ্ছে প্রেসক্রিপশনে বা তাদের হচ্ছে পরামর্শক্রমে আপনার ওষুধগুলো খাবেন। এবং এই যে আপনি পটাশিয়াম খাবেন না সোডিয়াম খাবেন, সেটা কিন্তু অবশ্যই ডাক্তার বা ফার্মাসিস্টই আপনাদেরকে প্রেসক্রাইব করে দেবে। পূর্ব শর্ত হচ্ছে যে আপনাকে আপনার হেলথ কন্ডিশনটা তাকে আগে থেকে বলে দিতে হবে যে আমার এই প্রবলেমটা আছে, সো আমি কোনটা খেতে পারি। তো তারাই এটা আপনাদেরকে ডোজ বলেন বা কোনটা পটাশিয়াম নেবেন না সোডিয়াম নেবেন, সেটা আপনাদেরকে তারাই বলে দিবে, লিখে দিবে আপনার, এবং সেভাবে তাদের পরামর্শক্রমে আপনার ওষুধটা গ্রহণ করবেন। এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।